ডিয়ার স্টুডেন্ট, ক্লাস 12 থার্ড সেমিস্টারের জন্য সকলকে অভিনন্দন। এবং যেসব ছেলেদেরা বা মেয়েরা এবছর ভূগোল পরীক্ষা দেবে থার্ড সেমিস্টার, তাদের সিলেবাস তো আমরা অলরেডি দিয়ে দিয়েছি। এই সিলেবাসের মধ্যে প্রথম যে অধ্যায়টা আছে সেই অধ্যায়টা একটু দেখে নেব। প্রাকৃতিক ভূগোলের মৌলিক ধারণা, তার প্রথম পয়েন্ট হচ্ছে ভূসংখ্যান। এই ভূসংখ্যানটা আমাদের পড়ছে জিও টেকটনিক এর মধ্যে। এটাকে আমরা বলতে পারি যে মহীসঞ্চরণ একটা মতবাদ। এই মহীসঞ্চরণের মতবাদটা কি? মহীসঞ্চরণ মতবাদটা জানার আগে আমরা জানবো যে আমরা অ্যাকচুয়ালি বলতে পারি যে এটা অ্যালফার্ড ওয়েগনারের তত্ত্ব বা মহীসঞ্চরণ মতবাদ। কিন্তু এই অ্যালফার্ড ওয়েগনার আমাদের যখন এই ধারণাটা দিয়েছিলেন, সেই ধারণাটা দিয়েছিলেন আমাদের 1914 সালে। তার আগেও আমেরিকান দুজন বিজ্ঞানী, যাদের নাম টেলর এবং সিনিডার, এরা কি করেছিলেন 1858 সালে ধারণা দিয়েছিলেন যে এই ভূসংখ্যান তত্ত্বের, যেখানে আমরা বলতে পারবো যে মহীসঞ্চরণ মতবাদটা অ্যাকচুয়ালি কি। মহীসঞ্চরণ মতবাদ হলো, যদি আমরা দেখি যে এখানে আমরা সামান্য ম্যাপ করে রেখেছি যে এই যে আমাদের পৃথিবী বা ওয়ার্ল্ড ম্যাপ, এটা আমাদের উত্তর আমেরিকা বা নর্থ আমেরিকা, সাউথ আমেরিকা, এবং এটা আমাদের আছে কি আফ্রিকা। এখানে ইউরোপ, এশিয়া মহাদেশগুলো আছে, এখানে অস্ট্রেলিয়া মহাদেশ। এবার অস্ট্রেলিয়া, যেটাকে আমরা বলি ওশিয়ানীয় মহাদেশ, তার বড় একটা পার্ট হচ্ছে অস্ট্রেলিয়া, ওই জন্য আমরা অনেক সময় অস্ট্রেলিয়াও বলে থাকি। এই মহাদেশগুলা একদা সময় কিন্তু এক জায়গায় ছিল, সেটা আমরা এখানে দেখেছি যে এই দুটো কী হচ্ছে এক সময় যুক্ত ছিল মহাদেশগুলা। এই যে মহাদেশগুলো যুক্ত ছিল, এই যে এবং 350 বা আমরা বলতে পারি প্রায় 350 মিলিয়ন বছর আগে, 350 মিলিয়ন বছর আগে এগুলো কি হচ্ছে, আমরা জানি যে পাতগুলো আছে আমাদের পৃথিবী, যেগুলো ওশিয়ানীয় পাত, আটলান্টিক মহাসাগরীয় পাত, প্রশান্ত মহাসাগরীয় পাত। সব থেকে বড় পাট হচ্ছে প্রশান্ত মহাসাগরীয় পাত। এটা একটা প্রশ্ন। এই পাটগুলো চলনের ফলে কী হচ্ছে, এটা কাঁপন হচ্ছে, কাঁপনের ফলে আস্তে আস্তে এই মহাদেশগুলো দূরে সরে যেতে থাকছে। দূরে সরে যেতে যেতে এরা বর্তমানে এই অবস্থান বা এই রূপ ধারণ করছে। সেটা আমি যদি বলি যে তার একটা সাধারণ সিম্পল একটা উদাহরণ দেওয়ার চেষ্টা করব। আমার হাতে যে একটা থার্মোকল আছে, এই থার্মোকলে কোনো কারণবশত যে এখানে কোনো আঘাত করা হয় এবং এই আঘাতের ফলে যদি এটা ফাটল ধরার পর কী হবে, যখন এটা কম্পন হবে আস্তে আস্তে একে অপর থেকে দূরে সরে যেতে থাকবে। কিন্তু আমরা এই পারগুলো দেখে আমরা নিশ্চয়ই অনুমান করতে পারবো যে এটা এক সময় যুক্ত ছিল, এবং এটাকে যদি আমরা টেনে ধরে আনি তাহলে কী হবে, এটা যুক্ত হয়ে যাবে। কিন্তু এই সুবিশাল মহাদেশগুলোকে যে মানুষের দ্বারা ক্ষমতা নেই যে এগুলোকে টেনে ধরে আমরা যুক্ত করতে পারবো। কিন্তু আমরা অবশ্যই বলতে পারি যে এই মহাদেশগুলো একসময় যুক্ত ছিল। আবার অনেকে বলছে যে যদি মহাদেশগুলো যুক্ত থাকে তাহলে এটা অ্যাকুরেটভাবে মিলছে না কেন। আমি যদি কোনো একটা জিনিসকে বোঝাই যে এটা আমাদের এটা যদি ফাটল ধরে যায় তাহলে কী হবে, আমাদের অ্যাকুরেট হবে। কিন্তু এক্ষেত্রে অ্যাকুরেট না হওয়ার কারণ হচ্ছে এগুলোতেই আমাদের মৃত্তিকা, মাটি, আমরা কী জানি মাটিগুলো জলে ধুয়ে দিলে সেটা চলে যাবে। অনেক সময় আমাদের ভূমিকম্প, আগ্নেয়গিরির ফলে এই পারগুলো কী হচ্ছে, অনেকটা হয়তো ক্ষয়ে আমাদের যে আটলান্টিক মহাসাগর আছে, প্রশান্ত মহাসাগর আছে, পারগুলো সেখানে বসে যাচ্ছে। ওর ফলে কী হচ্ছে, এই যে এখানে যদি বসে যায়, এই ভাঙনগুলো ধরে যায়, পরবর্তীতে যদি আমরা এগুলো মিলন দিই তাহলে কি অবশ্যই এগুলো মিলবে না, একে অপরের সঙ্গে মিলবে না, হালকা বা সামান্য গ্যাপ থেকে যাবে। এই যে গ্যাপ থেকে যাচ্ছে, ওই জন্য বলতে পারি যে কোথাও যদি হালকা এরকম গ্যাপ থেকে যায়, সেই পরিপ্রেক্ষিতে আমরা এই মতবাদকে কখনোই অস্বীকার করতে পারবো না। এই মতবাদের ক্ষেত্রে দুটো আমরা টার্ম জানবো, একটা প্যানজিয়া এবং একটা হচ্ছে প্যান্থালেসা। আমরা এই যেটা হচ্ছে 350 মিলিয়ন বা 390 মিলিয়ন অনেকের ধারণায় মিলিয়ন বছর আগে যদি আমরা এই ভূখণ্ডটাকে দেখি, এই যে ভূখণ্ড আমাদের সম্পূর্ণ ভূখণ্ড এক জায়গায় যুক্ত আছে, এটাকে বলা হয় প্যানজিয়া। এটাকে আমরা বলছি প্যানজিয়া। এবং এই যে সমগ্র জলভাগ, এই সমগ্র জলভাগকে আমরা বলছি প্যান্থালেসা। তাহলে আমরা জানতে পারলাম প্যানজিয়া কি, সমগ্র স্থলভাগকে বলা হতো প্যানজিয়া এবং সমগ্র জলভাগকে বলা হতো প্যান্থালেসা। এখানে আমরা দেখতে পারবো যে এই যে মহীসঞ্চরণ মতবাদ, সেই মতবাদের সপক্ষে যে প্রমাণগুলো, প্রথমে যদি আমরা দেখি যে এটা আমাদের দক্ষিণ আমেরিকা এবং এটা আমাদের হচ্ছে
দক্ষিণ আফ্রিকা, এদের মধ্যে যে ভাঁজগুলো আছে যেমন নামা পরবর্তী ভাঁজ এবং গন্ডোয়ানা ভাঁজ, এই দুটো ভাঁজের মধ্যে একই রকম মিল দেখতে পাই। ওই জন্য আমরা বলতে পারি যে এটা আমাদের একটা প্রমাণ। এবং 2 নম্বর আমরা জানবো একটা জীবাশ্ম গঠিত প্রমাণ। জীবাশ্ম গঠিত প্রমাণের ক্ষেত্রে আরেকটা জানবো আমরা জিগস-অ ফিট। জিগস-অ ফিট কি? জিগস-অ ফিট হলো এই যে পারগুলো আমাদের উত্তর আমেরিকা, দক্ষিণ আমেরিকার পার, আফ্রিকা মহাদেশের পারগুলো, এই পারগুলো আমরা একসঙ্গে যে যুক্ত করে দিতে পারবো। এই যে যুক্ত হওয়ার ধারণাটা, এটাকেই আমরা বলছি কি জিগস-অ ফিট। 3 নম্বর আটলান্টিক মহাসাগরের দুপার, যেমন যেটাকে আমরা বলছিলাম কেপ ফোল্ড এবং আন্দিজ পর্বত। কেপ ফোল্ড এবং আন্দিজ পর্বত, এই দুটোর কি ভাঁজগুলো কি হচ্ছে আমাদের একই রকম আমরা দেখতে পাচ্ছি। তারপরে আমরা জানবো কার্বনিফেরাস। এবার কি হবে? কার্বনিফেরাস যুগের যে কার্বনিফেরাস যুগের যে হিমবাহগুলো ছিল, এই কার্বনিফেরাস যুগের যে হিমবাহ, তাদের মধ্যেও কী আছে? মিল আছে। যেটা আমরা দক্ষিণ আমেরিকা এবং আফ্রিকায় যে হিমবাহগুলো আছে, সেই হিমবাহগুলোর মধ্যেও আমরা মিল খুঁজে পাবো। এবার পলল সঞ্চয়। পলল সঞ্চয়ের সাদৃশ্য কী হলো? একটা হচ্ছে স্পিটবার্গ। পলল সঞ্চয়ের মধ্যে যেটা আরেকটা পয়েন্ট, পলল সঞ্চয়ের মধ্যে স্পিটবার্গ এবং গ্রিনল্যান্ড, যেটা হচ্ছে নর্থ গ্রিনল্যান্ড। নর্থ গ্রিনল্যান্ড এবং স্পিটবার্গের মধ্যে, এই দুটোর মধ্যে কী হচ্ছে? গ্রিনল্যান্ড আমাদের কোথায় আছে? এখানে আছে। এই গ্রিনল্যান্ড এবং স্পিটবার্গের মধ্যে কি হচ্ছে? আমরা পলল গঠিত। পলল আমরা জানি কি, যখন নদীতে বন্যা হয় বা জলের ফলে যে বন্যায় যে পলি বালিগুলো এসে অপরে কি হচ্ছে, আমাদের পললগুলো এসে সঞ্চয় হচ্ছে, প্রতি বছর প্রতিনিয়ত এইভাবে সঞ্চয় হচ্ছে। এবং এই পলির মধ্যে কিন্তু জীবাশ্ম দেখা যায়। পলির মধ্যেই আমরা জীবাশ্ম পাই। এই পলি বা জীবাশ্ম, এই দুটো জায়গার জীবাশ্ম এবং পলি কি হচ্ছে? একই ধরনের। সেক্ষেত্রে আমরা বলতে পারি কি এটাও একটা গুরুত্বপূর্ণ প্রমাণ। একবার এই জীবাশ্মের মধ্যে একটা আছে গ্লোসেপ্টারাস। এই গ্লোসেপ্টারাসটা কি? গ্লোসেপ্টারাসটা হচ্ছে একটা ফ্লোর জীবাশ্ম। যেই জীবাশ্মটা আমরা কোথায় কোথায় দেখতে পাবো? এটা আমরা ভারতেও পাবো, আফ্রিকা পাবো এবং আমেরিকাতে পাবো। এইসব মহাদেশগুলোতে আমরা এই জীবাশ্মগুলো দেখতে পাবো। তাহলে আমরা দেখতে পেলাম যে আমাদের যে কার্বনিফেরাস যুগের কয়লা এবং এই যে আমাদের ওয়েগনার, অ্যালফার্ড ওয়েগনার, তিনি বলছিলেন যে এই যে আমাদের যে ধারণাগুলো ছিল, আমাদের যে মতবাদ ছিল, প্যানজিয়া প্যান্থালাইসার মতবাদ ছিল, এবং সেই সময় আমরা দুটো গোলার্ধে ভাগ করেছিলাম, একটা উত্তর, একটা হচ্ছে দক্ষিণ গোলার্ধ। যেটা উত্তর গোলার্ধ, ওই উত্তর গোলার্ধটাকে আমরা কি বলছিলাম? লরেশীয়। এবং দক্ষিণ গোলার্ধে দক্ষিণ যে গোলার্ধটা বা দক্ষিণ যে পাটটা ছিল, তাকে বলা হয়েছিল গন্ডোয়ানা ল্যান্ড। দক্ষিণ পাটটাকে আমরা কি বলছিলাম? গন্ডোয়ানা ল্যান্ড। দক্ষিণ পালটাকে আমরা জানলাম কি গন্ডোয়ানা ল্যান্ড। এবং এই যে প্রথমে ভূতত্ত্বগত যে প্রমাণগুলো, সেখানে আমরা দেখতে পেয়েছিলাম যে শিয়াল এবং সীমা নামে দুটো শব্দ পাবো। শিয়াল এবং সীমা কি? শিয়াল হচ্ছে কি একটা মহাদেশীয় ভূখণ্ড এবং সীমা হচ্ছে কি একটা মহাসাগরীয় ভূখণ্ড। এই শিয়ালের যদি আমরা পুরো সম্পূর্ণ রূপটা দেখতে পাই, শিয়াল কি হচ্ছে? এটা SIAL, যেটাকে আমরা পাবো সিলিকা, অ্যালুমিনিয়াম এইসব দিয়ে যুক্ত। আর একটা হচ্ছে কি সীমা, এটা হচ্ছে সিলিকার এবং ম্যাগনেসিয়াম, এইগুলো দিয়ে যুক্ত। এই দুটো গেল। এইবার আমরা জানবো মেরুর সঞ্চারণ। যেটা ওয়েগনার বলছিলেন যে উত্তর এবং দক্ষিণ মেরুর যে অবস্থানগুলো ছিল, সেই অবস্থানগুলো পরিবর্তন হয়েছিল। কী পরিবর্তন? সেলুলোজ যেটার যুগ আছে আমার, সেলুরিয়ান, যেটা উত্তর মেরু 14 ডিগ্রি আমরা বলতে পারি উত্তর মেরু বা নর্থ পোল, উত্তর মেরু 14 ডিগ্রি, এবং যেটা আমাদের পশ্চিম দিক সেটা হচ্ছে 124 ডিগ্রিতে অবস্থান করতো এই সেলুরিয়ান যুগে। পরবর্তী যে যুগটা আছে, পরবর্তী যুগ হচ্ছে কার্বনিফেরাস যুগ। কার্বনিফেরাস যুগে কত ছিল? 16 ডিগ্রি থেকে 147 ডিগ্রি, 16 ডিগ্রি থেকে 147 ডিগ্রি ছিল। এবং পরবর্তী ছিল হার্মিয়ান যুগ, সেটা ছিল কি 56 ডিগ্রি থেকে 153 ডিগ্রি। এই দিকগুলো এগুলোতে অবস্থান করতো, উত্তর অক্ষাংশ এবং পশ্চিম অক্ষাংশ অবস্থান করতো। তাহলে আমরা দেখতে পেলাম যে প্যানজিয়া প্যান্থালাইসা এবং তার সঙ্গে যে আমাদের জীবাশ্মগঠিত যে প্রমাণগুলো ছিল, সম্পূর্ণ তথ্য দিয়ে দিলাম। এইবার এই অধ্যায়টা থেকে বা এই পার্টটা থেকে ভূসংস্থান বা জিওটেকটনিকের একটা পার্ট ভূসংস্থান, সেখানে আমার মহাসঞ্চারণ তত্ত্ব, এখান থেকে শর্ট প্রশ্ন কী কী আসতে পারে? শর্ট প্রশ্ন কিন্তু এর ভিতর থেকেই আসবে। এটা আমাদের কনসেপচুয়াল ক্লাস, এর মধ্যে থেকে শর্ট প্রশ্ন আসবে। এবং এক্সট্রা আরও যদি বাড়তি কিছু লাগে সেগুলো আলাদা ক্লাসে শর্ট কোশ্চেন হিসেবে আমরা দিয়ে দেবো। তাহলে কিছু শর্ট প্রশ্ন বলি যে
এই মহীসঞ্চরণ তত্ত্বের প্রধান প্রবক্তাকে আমরা জানি অ্যালফ্রেড ওয়েগনার। অ্যালফ্রেড ওয়েগনার কত সালে মহীসঞ্চরণ মতবাদের ধারণা দেন? সেটা হচ্ছে 1914 সালে। এবং একটা প্রশ্ন ঘুরিয়ে দিতে পারে যে সর্বপ্রথম এই ধারণা কে দেন? সেখানে অনেক অপশন দিতে পারে যে টেলর হবে, ওয়েগনার থাকলো, তারপরে যে কোনো আরও দুটো নাম দিয়ে দিল। এর মধ্যে কিন্তু আমরা তখন ওয়েগনার দেবো না, তখন দেবো টেলর। কারণ কি, এই টেলর এবং সিনেডার প্রথম 1858 সালে এই ধারণা দিয়েছিলেন। অ্যালফ্রেড ওয়েগনার বলছিলেন যে আমাদের সমগ্র মহাদেশটাকে আমরা বলছিলাম প্যানজিয়া যখন যুক্ত ছিল, এবং সমগ্র জলভাগটাকে আমরা বলছিলাম প্যান্থালাসা। এটা আমাদের মনে রাখতে হচ্ছে প্যানজিয়া কি, প্যান্থালাসা কি। এবং তখন এই লরেশিও যেটা ছিল লরেশিও, সেটাকে আমরা উত্তর পার্টটাকে বা উত্তর পোর্শনটাকে আমরা বলতাম লরেশিও, এবং দক্ষিণ পোর্শনটাকে আমরা বলতাম গন্ডোয়ানাল্যান্ড। বোঝা গেল? তাহলে উত্তর পোর্শনটাকে আমরা লরেশিও বলতাম, দক্ষিণ পোর্শনটাকে আমরা বলতাম গন্ডোয়ানাল্যান্ড। প্যান্থালাসা আমরা জানতে পারলাম সমগ্র জলভাগকে প্যান্থালাসা বলা হতো, সমগ্র স্থলভাগকে প্যানজিয়া বলা হতো। এবং এই যে এখানে একটা জানতে পারবো যে নাম পর্বতী বাস কোথায়, এটা আমাদের দক্ষিণ আমেরিকার ক্ষেত্রে এবং গন্ডোয়ানা বাস এবং দক্ষিণ আফ্রিকার ক্ষেত্রে এর মধ্যে আমরা পাচ্ছি। এখানে যদি ভূসংগঠনগত জিগসোপিটের একটা ধারণা, জিগসোপিটটা কি, জিগসোপিট কি, এই যে মহাদেশগুলোকে একে অপরের সঙ্গে আমরা যুক্ত করতে পারবো সেটাকে আমরা বলছি জিগসোপিট। এবং এখানে আমি একটা বলছিলাম জীবাশ্ম নাম বলছিলাম, সেই জীবাশ্মের নাম হচ্ছে গোলোসেপ্টারিস। এটা মনে রাখতে হবে, এটা একটা ফসিল জীবাশ্ম। এটা কি জীবাশ্ম মনে রাখতে হবে? ফসিল জীবাশ্ম। এবং এই জীবাশ্মটা কোথায় কোথায় দেখতে পাওয়া যায় সেটাও আমাদের মনে রাখতে হবে। এই জীবাশ্মটা আমরা দেখতে পাবো বেসিক্যালি আমাদের ইন্ডিয়াতেও দেখতে পাবো, আফ্রিকাতে দেখতে পাবো, যেটা সাউথ আফ্রিকা, এবং সাউথ আমেরিকাতেও আমরা দেখতে পাবো এই গোলাপসরের জীবাশ্মটা। এবং এখানে যদি বলি কার্বনিফারাস যুগে এটা হয়েছিল। কার্বনিফারাস যুগে কী হয়েছিল, আমাদের বরফটা দেখতে পাচ্ছিলাম। এবং এই যে মহাদেশগুলোর যে অবস্থানগুলো ছিল প্রথম দিকে কত ডিগ্রি ছিল আমরা দেখতে পেয়েছিলাম। প্রথম সেলুরিয়ান যুগে আমরা পেয়েছিলাম উত্তর মেরুটা 14 ডিগ্রি, এবং পশ্চিমের যে দিকটা ছিল পশ্চিমের দিকটা ছিল কত 124 ডিগ্রি। এবং পরবর্তীতে দেখলাম যে কার্বনিফারাস যুগে সেটা হয়ে গেল 16 ডিগ্রি থেকে 147। এবং লাস্ট যেটা আমাদের ছিল, সেটা হোমিসিয়ান, সেই যুগটা কী ছিল 156 থেকে 153 ডিগ্রি। এটা আমাদের চলে গেলো। এবার কিছু বিজ্ঞানী এর কিছু ভুল, যে কোনো তত্ত্বর হয়তো সামান্য কিছু ভুল থাকতেই পারে, এরও কিছু একটা ভুল ছিল। সেই ভুলের মধ্যে দুটো পয়েন্ট আমি বলবো। একটা পয়েন্ট হচ্ছে যে এই মহাদেশের মধ্যে যদি পর্বত সৃষ্টির যে যুক্তিটা, সেই পর্বত সৃষ্টির যুক্তির একটা সামান্য একটু আমাদের পর্বত সৃষ্টির যে যুক্তিটা আছে সেখানে সামান্য ফল দেখা যায়। এবং 2 নম্বরটা কি, জীবাশ্মগঠিত প্রমাণে অনেক ক্ষেত্রে এটা যে যদি আমার দেখা যায় তাহলে এই যেটা এই যে পোর্শনটা আছে এই পোর্শন এবং এই পোর্শন যদি আমাদের সম্পূর্ণই মিলে যায়, তাহলে এখানে যত জীবাশ্মগুলো আছে বা উদ্ভিদ প্রজাতি যে প্রজাতি হোক না কেন, তাহলে সম্পূর্ণ আমাদের মিলবে। কিন্তু সব ক্ষেত্রে কিন্তু এটা মিল দেখা যায় না, অনেক ক্ষেত্রে এটা বিভাজন দেখা যায়। এটা একটা প্রবলেম। তাহলে আমরা দুটো প্রবলেম পেলাম, একটা পর্বত সৃষ্টির ক্ষেত্রে আর একটা পেলাম কিসে, আমাদের জীবাশ্মের ক্ষেত্রে। এটা হচ্ছে তাহলে ডিয়ার স্টুডেন্ট, আমাদের যে ভূসংখ্যান বা জিওটেকটনিকের মহীসঞ্চরণ মতবাদের যে কনসেপচুয়াল থিওরি এবং যে শর্ট প্রশ্নগুলো ভেরি ইম্পর্টেন্ট, যেগুলো আসার চান্স খুবই বেশি, সেগুলো আমি সম্পূর্ণ আলোচনা করলাম। এবার দ্বিতীয় যে ক্লাসটা হবে, দ্বিতীয় ক্লাসটা পরের দিন আমি তোমাদেরকে নিয়ে আসবো। দ্বিতীয় ক্লাসটা এখানেই সমাপ্ত।